আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বেদাতীদের পরিচয় এবং ওলামায়ে হক্কানীদের ওয়াহাবি বলার রহস্য। ওয়াহাবি ও সুন্নির অর্থ কি? আমাদের দেশের অনেক এলাকায় ওয়াহাবি সুন্নি নামে ঝগড়া মারামারি হয়, তার রহস্য কি? সুন্নি বলা হয় ওই সকল লোককে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের পথের হুবহুব অনুসারী, অর্থাৎ যারা হক আকাইদ ও আমল আখলাক ইত্যাদির দিক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পুরোপুরি অনুসারী। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে একমত পোষণ করে না, বরং শরীয়তের মধ্যে নতুন নতুন আকীদা ও আমল জুড়ে দেয় এবং সেগুলো নেকির কাজ মনে করতে থাকে, শরীয়তের দৃষ্টিতে তাদেরকে বিদআতি বলা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, তিনি আলিমুল গায়ব, এইরূপ বিশ্বাস করা, মাজার পূজা করা, কবরে গিলাফ দেওয়া, আগরবাতি ইত্যাদি দেওয়া, পীরের পায়ে বা পীরের নামে সেজদা করা, পীরের কবরে ওরস করা, মিলাদ ও কিয়াম করা, রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে বানোয়াট মিছিল বের করা ইত্যাদি সকল কাজ গহিত বেদআতের অন্তর্ভুক্ত। এই সকল কাজ যারা করে শরীয়তের ভাষায় তারা বেদআতের নামে অভিহিত। আফসোস, বর্তমান জামানায় বেদআতি লোকেরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, আর প্রকৃতপক্ষে যারা সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা উল্লিখিত শিরক বিদআতকে প্রশ্রয় দেয় না এবং এসবের প্রতিবাদ করে, তাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। এর উদাহরণ এমন, যেমন চোর নিজেই চোর বলে সাধুকে ধাওয়া করল। বিদআতি প্রকৃত সুন্নিদেরকে ওয়াহাবি এজন্য বলে যে আরব দেশে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি আবির্ভূত হন। তিনি অনেক শিরক বিদআতের মূল উৎপাটন করে সুন্নাত কায়েম করেছিলেন, তবে তার ভিতর কঠোরতা ছিল অত্যাধিক। তাই তিনি বিভিন্ন মাসআলার জন্য অতিরিক্ত কঠোরতা করে সুন্নাতের খেলাফত করেছেন। যেমন তিনি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোন নবী ওলিদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা না জায়েজ। নবী ওলি বা কোনো বুজুর্গ ব্যক্তির উসিলা ধরে দোয়া করা না জায়েজ প্রভৃতি। এসব বাড়াবাড়ি কারণে অনেক মানুষ তার প্রতি তৃষ্ণ হয়ে তার সমালোচনা ও বিরোধিতা করে। তা অনেক লম্বা ইতিহাস। তার আন্দোলনে ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত। কিন্তু আমাদের দেশে ওয়াহাবি নামের প্রয়োগ সেই ওয়াহাবিদের সহিত কোনো সূত্রে নয়, বরং হক্কানি ওলামাগণকে ঘায়েল করার জন্য বেদআতের একটি অপ্রয়োগ ওয়াহাবি বলে। এই বেদআতিদের দেওবন্দি উলামা মাশায়েখ ও তাদের অনুসারীগণকে বুঝিয়ে থাকে। কর্তব্য যে উলামায়ে দেওবন্দ যখন ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে জিহাদ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, তখন তাদের আন্দোলনকে নষ্ট করার জন্য ইংরেজ সরকার ভারতের উল্টা বাস বেরিলের আহমাদ রেজা খান নামে এক ব্যক্তিকে বহু রকম প্রলোভনে তারা হাত করে। সে জনগণকে উলামায়ে দেওবন্দ থেকে বিমুখ করার জন্য তাদের প্রতি ওয়াহাবি নামের প্রয়োগ প্রবর্তন করে। এই সুপক্ষে পুঁজি তৈরির জন্য দেওবন্দি ওলামাগণের কিতাবাদি হতে সহি ইবারত নিয়ে কাটছাট করে কুফরি কালাম রূপে প্রচার শুরু করে এবং নিরীহ মানুষকে দেওবন্দি ওলামাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে, ওয়াহাবি বলে গালি দিতে প্রসার চলায়। কিন্তু আল্লাহ পাক ইসলামী মেহেরবানিতে মুসলমানদেরকে তার খপ্পর হতে হেফাজত করেন। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া মুসলমানগণ উলামায়ে দেওবন্দের বলিষ্ঠ পদপক্ষে ও সুন্নাত তালিম তরবিয়ত উলামাগণের আমল আখলাকের বদলতে তার প্রতারণা বুঝতে পারেন এবং নিজেদেরকে তার বিদআতি
বেড়াজাল থেকে রক্ষা করেন। বর্তমান আমাদের দেশের কোন অঞ্চলে যে ওয়াহাবি সুন্নি সংক্রান্ত ঝগড়া মারামারি হয় তা সেই আহমদ রেজা খানের জন্যই দেওয়া ব্রিটিশ গোলামির ফসল। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে পড়বেন, আশা করি আপনার উপকার হবে এবং দেখার শেষে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।